আর কোটার যে ব্যাপারটা, বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন? কোটাটা কেউ একবার ইউজ করে না, মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি, মানে একটা বৈষম্য কতবার ইউজ করে। একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে, ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে, আবার চাকরির প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে। আমাদের সংবিধানের নোশন কি ছিল? যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে। তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে, সে কি আর অনগ্রসর আছে? তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায়? আর আমাদের ওই 72 সালের রিক্রুটমেন্ট পলিসি যে জায়গায় কোটা চালু করা হয়েছিল, এর একটা জায়গাতেও কি নাতিপুতির কোটার কথা উল্লেখ করা ছিল? যারা দেশকে স্বাধীন করেছে তাদের একটা বিশাল বড় দেশমাতৃকার সেবা করার জন্য তাদের এই উদ্দেশ্যটা ছিল। তো আমরা আসলে কি করছি? একজন মুক্তিযোদ্ধাকে দেখাইতে পারবেন যারা বলছে আমরা মুক্তিযুদ্ধ করেছি যাতে আমাদের নাতিপুতিরা কোটা পায়? সম্ভবত এটা কোথাও কোনো মুক্তিযোদ্ধার দ্বারা এটা বলা সম্ভব না। এবং আরেকটা ব্যাপার দেখুন, মুক্তিযুদ্ধদের যারা সন্তান প্রজন্ম আছে, এক্সেপশন কিছু থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কোটা সুবিধার আওতায় অলরেডি চলে এসেছে। কারণ মুক্তিযুদ্ধের টাইমে যদি ন্যূনতম বয়স 12 থেকে 15 বছর হয়, ন্যূনতম বয়স, এখন তাদের বয়স কত? 70-এর কোটায়, তো তাদের তো নাতিপুতি হয়ে গেছে।